দারুণ দারুণ লাগছে, দারুণ ভিউ উঠেছে, দারুণ। A few moments later. আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা, এখন যাবো স্প্ল্যানেড। এই ডাকু কোথায়? এই তো ডাকু এসে গেছে। তারপর আমরা ওখান থেকে সোজা স্প্ল্যানেডে পৌঁছে গেলাম। আমাদের বাস এখনো লেট রয়েছে, তো ওই যে আমাদের পিছনে বাস দেখা যাচ্ছে। তো এই বাস আমাদের ছাড়তে ছাড়তে 12টার উপরে চলে গেছিলো, কারণ ছাড়ার কথা ছিল 11টায়। তো রাত অনেকটাই হয়ে গেছে, সবাই এখন ঘুমাচ্ছে। স্বপনও ঘুমিয়ে পড়েছিল এবং টাকু ওখানে ফোন ঘাটছিল। তারপরে এরপরে আমরা চলে গেছিলাম সমুদ্রে, মানে দীঘাতে পৌঁছে গেছিলাম সকাল সকাল। তো সকাল সকাল প্রথমে পৌঁছে গিয়ে আমরা হোটেলে যাইনি, না গিয়ে আমরা চলে গেলাম সমুদ্র সৈকতে, একটু সমুদ্র। কিছু বলবো, আমরা এখন বাস থেকে নেমেছি, আমরা এই ভিউ পয়েন্ট পেলাম, সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। আর সমুদ্র যা গর্জন করছে না, গর্জন করছে, ওখানে কাউকে ডাকছে খুব গর্জন করে। কিছু বলবে তুমি? কিছু বলো। তুমি তো প্রথমবার এসছো, দেখছি অসাধারণ লাগছে। প্রথমবার এসছে, কেমন লাগে? দারুণ। তুমি আর কি বলবো, ঘুমাতে পারিনি, ঘুমাবো হোটেলে গিয়ে ভালো করে একটু, তারপরে আসবো। চলো পরে তোমার সাথে দেখা হচ্ছে, একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট হয়ে নি, ঘুম পাচ্ছে। अच्छा ठीक है। আমরা অনেকক্ষণ ধরে খাবার অর্ডার করেছি, প্রায় 30 মিনিট হয়ে গেল, খাবার আসেনি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, দেখা যাক কখন আসে। কাকু বলে গেছিলো, কাকুর পেটটা দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, অনেক খাবার আমরা খাওয়া দেখাতে পারলাম না, ঠিক আছে, খেয়ে আমরা শেষ করেছি। চলো দেখা হচ্ছে বাকি কথা, না নেক্সট ব্লগ বলো না, বাকি কথা হচ্ছে গিয়ে বিচে। বিচে কি মানে কি বলছো? ফোন নিয়ে যাওয়া হবে না, বিচে শুধু আনন্দ ফুর্তি করবো, তোমার সন্ধ্যাবেলা যাবো বিচে, কি করবো এখন যাবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। A few moments later. যাচ্ছি ডাকু, এখন আমরা ওল্ড দীঘা সি বিচে যাচ্ছি। ওল্ড দীঘা সি বিচে যাচ্ছি। এখন আমরা আছি তোমার নিউ দীঘা, তোমার ঠিক দেখছে। তাহলে কিছু বলো। না আমার এটা মেসেজের জন্য, কিছু বলো। আপনারা আসলে অনেক রকম জিনিস পেয়ে যাবে, যেমন দীঘার লেখা একটা মানে কৌটো টাইপের পেয়ে যাবেন, চাবি রিং পেয়ে যাবেন, অনেক কিছু নাম লেখার এটা জিনিসপত্র। বলছি দাদা, ওল্ড দীঘা যাবো কত টাকা, মানে 5 জন আছি। হ্যাঁ 100 টাকা। এই 5 জনে 100 টাকা বলছি ওল্ড দীঘা। তাহলে এখন আমরা যাই ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমাদের সবাই ডিসকাশন করতে করতে যাচ্ছে, কি ডিসকাস করছে, আবার হাত দেখালো। এখন টাকুর জায়গায় নিয়ে নিয়েছে স্বপন। টাকু একটা সময় এরকম কল নিয়ে সবসময় থাকতো, এখন টাকুর জায়গায় নিয়ে নিয়েছে। টাকুর জায়গা, টাকু এখন ফ্রি হয়ে গেছে, টাকু এখন কল ছাড়া মানুষ, দেখো দেখতে হবে। এখন হচ্ছে কল, তাই তো টাকু? এখন আমাদের খাবারের অপেক্ষা, দেখি খাবার কখন আছে, দেখা হচ্ছে। A few moments later.
হ্যালো গুড মর্নিং বন্ধুরা, দেখো কি হচ্ছে, দেখো সকাল সকাল উঠে আমরা মোহনায় যাব, কিন্তু মোহনা যাওয়ার আগে এইসব কীর্তিকলাপ হচ্ছে। সবাইকে টেনে টুনে তোলা হয়েছে, একজন তো বাথরুমে গেছে, আমি তো ফ্রেশ হয়ে বসে রয়েছি। আমি মোহনা যাবো, জানি না কতটা কি দেখতে পাবো, কোনোদিন সানসেট ভিউ দেখতে পাই না এদের চক্করে। আমরা এখন কটা বাজে? এখন 7:30 বাজে, 7টা বাজে হয়তো। এখন মোহনা থেকে রওনা দিয়েছি, 30 টাকা করে অটো টোটো ভাড়া। ওফ, অরেঞ্জ ক্যাপ। আমাদের টাকুদা বৃষ্টি হবে হবে হবে। আমাদের টাকুদা সামনে বসে আছে। এটা দেখি গান করছিল এতক্ষণ ধরে। হচ্ছে জগন্নাথ মন্দির। চলো তাহলে মনে আগে দেখা হচ্ছে। টাকু, আমরা এসছি এখন দীঘার মোহনায় ঘুরতে। বিশাল ভিড়, পা রাখতে পারবো না জায়গা, বহুত ভিড়। ক্যামেরা ঘুরে দেখা, এখন পা রেখেছিস না তো কি রেখেছিস এখন? না ওখানে গিয়ে পা রাখতে পারবো না, তাই জন্য এখানে তো পা রেখেছি, ওখানে গিয়ে পা রাখতে পারবো না। চলো দেখা হচ্ছে তোমাদের ওখানে। মানুষের ক্রাউডটা খুব বেশি ওখানে। খুব জোর বৃষ্টি হবে। দেখো বোট, বোট দেখতে পাচ্ছ তোমরা। সেই মজা, সেই মজা রে, সেই মজা, সেই মজা। কি অবস্থা হয়েছে, সেই সেই কেমন লাগছে? मौसम बिगड़ने वाला है भाई, জলের স্রোতটা আরো বেড়ে যাবে বৃষ্টির সময়, জানিস তো? ওখানে যাওয়াটা ঠিক হবে না কাকু। আরে বৃষ্টি আসতো, বুঝি না, দেখি না পুরো কি অবস্থা। দৌড়াতে পালাতে পারবি না, কিন্তু যা অবস্থা হয়ে আছে। মা অ্যাডভেঞ্চার চাই। ও ভাই ভাই ভাই, ছবি যা উঠবে না, দারুণ দারুণ লাগে, দারুণ ভিউ উঠছে, দারুণ। সেই লেভেল লাগে সব, নেক্সট লেভেলের পরিস্থিতি, নেক্সট লেভেল লেভেল। হাওয়াটা লাগছে, দেখ অন্যরকম লাগছে। এক নিচ থেকে দেখা, নিচ থেকে দেখা, মানে জল দেখ, দেখ ফোন ভিজে যাবে সবার।
সাইট সিনে ঘুরতে এসেছি, মন্দির দর্শন করতে। ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ইস গালালে ইচ্ছে আমি ব্লগ। সরি গাইস, সরি। ওরা এমন এমন কথা বলছে, দিতে হচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ এখন তো আমার বড় ভয়েস জলস্তি জলস্তি চপ চপ করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ খালি ভাই আসলে তো ভালো হতো। চলো 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 চলো। কোথায় এসছি আমরা ডাকু? তালসাড়িতে এসছি, তালসাড়িতে। কোথায় দিন আপনি রে? উঠবি না উঠবি না দাদা। ঠিক আছে ওঠ। তালসাড়িতে আমাদের ঘোরা হলো। কোথায় আছি আমরা? কোথায় আছি? তালসাড়ি। ফটো তুলতে গেছিলাম, ফটো আমরা এখন এসছি উদয়পুরে। উদয়পুরে ব্রিজে এসছি। এখানে তো পার্কিং হিসেবে গাড়িটা, তোমরা এখানে বাইক ভাড়া করে থাকতে পারো, ঘুরতে পারো। R15ও করেছে। যারা R15 রাইড করতে চায়, হ্যাঁ এগুলো সব ভাড়া দেয়। বলছি দাদা ভিডিও বানাচ্ছে, এই চলো কেন দাদা, ঘুরতে এসছি, দেখতে এসছি, চলে যাবো। তাহলে এটা কি ক্লোজ করে দাও, ঘোরার জন্য কিছু নেই ভাই? মনে পড়ে গেল। না 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 দাদা, যদি ফিরে আসিস তাহলে অবশ্যই আমি যাবো। আরে বানা দেখি না ওরের অবস্থা ডেঞ্জারাস। আমাদের এখন বোট অফার করেছিল, আমরা বোট নিলাম না, বাবা ভয় লাগছে যা। হ্যাঁ শুনে আছে। কিছু বলবি ঠাকুর? ঠাকুর মন খারাপ, ঠাকুর বোট নিতে পারি না ভাই। বোট অফার করেছিল 100 টাকা করে পার রেট বলছিল, 4 কিলোমিটার আপ ডাউন, 4 কিলোমিটার করতো, কিন্তু আমরা নিলাম না। কারণ যা সমুদ্রে উথাল পাতাল দেখতেই পাচ্ছ তোমরা, মানে যা পরিস্থিতি, আমার তো ভয় লাগে। এমনিতে আমরা সাঁতার পাতার কেউ জানি না, ঠিক আছে? কোথায় কি হবে না হবে বলবে কোনো জানি না। ভয়টা লাগছে, ফোনও ছিল, ওয়ালেট ছিল, সবাই ছিল। ওই জন্য দেখো পুচকে তো আমার পুচকেরও আসে না, আমারও আসে না। ঠাকুর মন খারাপ, ঠাকুর বলছে যেতে পারিনি। তাহলে না না মাথা খারাপ। টেবিলে আগের বারে বসেছিলাম, মনে আছে তো? 5,000 টাকা করে, 5,000 টাকা করে পড়েছিল।